আমরা গোপালগঞ্জ থেকে মানে টুঙ্গিপাড়া থেকে সরাসরি উলপুরে আসলাম। উলপুর হচ্ছে রাজবাড়ি দেখতে। সো এটা হচ্ছে উলপুরের ভেতরেই। সো চেষ্টা করছি মোটামুটি 50-এর ভেতরে রেখে আসার। আর এখানে বাইক রাখলাম। সো সামনে হচ্ছে সব থেকে বড় এবং সুন্দর রাজবাড়ি আপনাদেরকে দেখাবো, জমিদার বাড়ি। সো আমরা আসতে একটু লেট করে ফেলছি। আসলে এটা একদম গোপালগঞ্জ সদরের ভেতরে। সো সদরের ভেতর। সো সম্ভবত 1900 শতকের সময়কার ব্রিটিশ আমলের একটি রাজপ্রাসাদ। পাড়া থেকে মাত্র 19 কিলোমিটার। এটা হচ্ছে গ্রিন ভিলেজ পার্ক, জমিদার বাড়ি। ওকে, আমরা ভেতরে যাব। চমৎকার সুন্দর রাজবাড়িতে প্রবেশ করলাম। সো এখন একটু আলো কম। আর আমরা একদম মানে এখন তো 6টা বাজে, আজান দিয়ে দেয়, 5টা 45-এ ঢুকতেছি। সো চারিপাশটা এরকম সুন্দর আর কি, খুবই চমৎকার। তো রাজবাড়িটা দেখার মতন একটা, ওয়াও, বিউটিফুল। আচ্ছা, প্রবেশ হচ্ছে টিকিট মাত্র 20 টাকা করে। টিকিট আগে ছিল না, 1-1.5 বছর আগে টিকিট চালু করছে আর কি। তো যারা দেখাশোনা বা রক্ষণাবেক্ষণ করে ওরাই আর কি। সো একটু আলো কম থাকবে। বাট সো রাজবাড়িটা যদি আমরা কাছ থেকে দেখি, এখন যদিও একটু আলো কমে আসছে আলো। সো এই হচ্ছে অবস্থা। আর একটু দেখাই, চমৎকার ফুলের গাছ। এবং এইখানে কিন্তু সব থেকে সুন্দর জায়গা বঙ্গবন্ধু গ্যালারি। সম্ভবত বঙ্গবন্ধুর বেশ কিছু স্মৃতিময় ছবি এর ভেতরে আছে। আর এইখানটা আসলে এটা খুবই চমৎকার। আর এইটা মূলত যে গাছ, নার্সারি আর কি। আর এইটা সম্ভবত কোনো প্রোগ্রাম হইলে এই জায়গাটাতে হয়। আর এটা সম্ভবত মন্দিরের অংশ হবে। হ্যাঁ, সো এই জায়গাটার থেকে আমরা চারিপাশটা একটু দেখি। সো জমিদার বাড়ি আসলেই সৌন্দর্যের কোনো শেষ নাই এখানে। সো এই দিকটাতে যদি আমরা আসি, সো এই মন্দিরের সাইড দিয়ে এইটা হচ্ছে, এটা ওই বাচ্চাদের আর কি খেলার একটু জায়গা আছে এই জায়গাটা। আর এইটা সম্ভবত আচ্ছা গ্রিন ভিলেজ পার্ক ভিতরে। ওখানে রাইডগুলো আপাতত বন্ধ আছে, এই যে বাচ্চাদের জন্য এই রাইডগুলো অ্যাভেলেবেল। সো এই মুহূর্তে আসলে রাইডগুলো বন্ধ আছে। আর ওখানে আশপাশ থেকে যারা আসছে ওরা গান বাজনা করতেছে। এটা সম্ভবত একটা মন্দির, রাইট। হ্যাঁ, ফুলগুলাও খুবই চমৎকার। এবং এই পুকুরটা কিন্তু আরো সুন্দর। তো এখানে দেখেন পরিচর্যা করতেছে গাছের, চমৎকার সুন্দর। ঘোড়াও আছে অনেকগুলো, বাচ্চারা আসলে এনজয় করতে পারবে। তো এই হচ্ছে চমৎকার একটা পুকুর। ও মাই গড, পুকুরের সব থেকে আকর্ষণ একটা মৎস্যকুমারীর মতো দেখা যাচ্ছে। আমরা একটু মৎস্যকুমারীকে একটু দেখি। এটা সম্ভবত ছোটখাটো একটা বাংলো। ওকে, সো এই হচ্ছে মৎস্যকুমারী। ওয়াও জোস। মৎস্যকুমারী হচ্ছে নৌকা। সো এই জায়গাটা কিন্তু অসাধারণ মুগ্ধকর। সো গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আশেপাশে যারা থাকেন মাস্ট ট্রাই, যারা এখনো দেখেননি। অসাধারণ সুন্দর একটা জায়গা, পার্কিং এর জায়গা আছে। ব্যবসার উদ্দেশ্যে আসলে 10 টাকার জায়গা 20 টাকা নেই, আগে ছিল না, 1 বছর আগে। আর ভেতরে টিকিট লাগতো না, এখন 20 টাকা করে টিকিট নেয় আর কি। সো এটা আর কি ইনফরমেশনটা জানিয়ে দিলাম আপনাদেরকে। সো আমরা হয়তো আজান দেওয়ার আগে এখান থেকে বের হয়ে যাব। ভিডিওটা ধারণ করে রাখা স্মৃতি হিসাবে। উলপুর জমিদার বাড়ি তো দেখা হয়ে গেল। সো একদম
এন্ড অফ দ্য মোমেন্ট আপনাদেরকে একটু দেখাই চারিপাশ। এই হচ্ছে অসাধারণ, মানে সাদা আর হলুদ মার্বেল পাথরের জমিদার বাড়ি এবং ভেতরে চমৎকার গাছ গাছালি, মন্দির। এখানে হচ্ছে ছোটোখাটো আর এই পাশটা হচ্ছে বঙ্গবন্ধু গ্যালারি। এই তো স্মৃতিময় ছবি আর কি, গ্যালারি বানানো, বেশ সুন্দর আর কি ডেকোরেশন করা। আর এটা হচ্ছে পানির ফোয়ারা, পানি এই মুহূর্তে নাই, একটা বাঘ দেখা যাচ্ছে। তো আর এইখানে হচ্ছে মন্দির পাহারা দিচ্ছে সিংহ দুইটা। ওই পাশে বাচ্চাদের জন্য একটা পার্ক কিন্তু বন্ধ আছে। তো আমরা এইখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলা বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে এবং ফুলের গাছগুলা খুবই সুন্দর। জবা দেখা যাচ্ছে এখানে স্পেশালি আর কি। এটা হচ্ছে টগর, জবাগুলা টকটক করে ফুলে আসার মালটা যারা দেখেননি, বাংলাদেশির মালটা, এই যে মালটা, এটা হচ্ছে দেশি মালটা আর কি। এই রাজবাড়ি, আর সামনে হচ্ছে ফুলের সমারোহ এরকম প্রবেশ পথে। এই যে এটা হচ্ছে সাদা কাঠগোলাপ, দেখেন কতটা চমৎকার সাদা কাঠগোলাপ। তো যারা কাঠগোলাপ পছন্দ করেন তাদের জন্য এই প্লেসটা খুবই অসাধারণ হবে। সো এই হচ্ছে এক নজরে রাজবাড়ি। সো আমরা বের হয়ে যাচ্ছি।